আরেকজনকে যুক্ত করছি। ওয়ান্ডারার। ওয়ান্ডারার বলেন আপনি। জি আসিফ ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি, বলেন ভাই। আচ্ছা, আমার খুব ছোট প্রশ্ন আছে ভাই। আমরা জানার জন্য আসলে আমাদের মানে নবী মোহাম্মদ যিনি আছেন, হ্যাঁ, ওনার কি দাস দাসী ছিল? অবশ্যই ছিল। আচ্ছা, তো হ্যাঁ, দাসী তো অনেক দাসীদের সাথে তো রীতিমতো তার বাচ্চা পয়দা করেছে। কি বলেন, দাসী ছিল কিনা? আচ্ছা আচ্ছা, তা এটা কি ওনার উনি যে মানে মারা গেছেন বা ওনার জীবনের যে শেষ দিনগুলা ওই পর্যন্ত কি ওনার দাস দাসী ছিল? শেষ দিন পর্যন্ত মানে একদম মারা যাওয়ার পরে তো তিনি অনেকজনকে মুক্ত করে দিয়েছেন। তারা অনেকে ইসলাম কবুল করেছে। মানে তার যে সিস্টেমটা ছিল যে ইসলাম কবুল করতে হবে, দাস থেকে মুক্ত হবে যদি ইসলাম কবুল করে, তো এই লোভে অনেকে ইসলাম কবুল করে নিয়েছে এবং পরে তারা দাস থেকে মুক্ত হয়েছে। আচ্ছা, তাহলে ধরে যায় যে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার ছিল দাস দাসী, তাই তো? অবশ্যই ছিল। আমি তো বললাম যে দাসীর গর্ভে তিনি বাচ্চা পর্যন্ত জন্ম দিয়েছেন। আচ্ছা, তো না আমি এটা বলছি কারণ হচ্ছে যখন দাস দাস প্রথার কথা আসে, অনেক মুসলিম স্কলার বলেন যে আসলে এটা হচ্ছে দাস প্রথাটাতে ইসলামে এমন বলা আছে যে ডিসকারেজ করা হয়েছে, যে বা বলা হয়েছে যে তুমি আজাদ করে দাও, এই ধরনের কথা বলে অনেক। হ্যাঁ, তো সেটা যদি হয়ে থাকে, বাট নবী মোহাম্মদের নিজেরই যদি দাস দাসী থেকে থাকে, তাহলে সেটা তো মানে যারা আমরা তাহলে কেন আজাদ করবো? আমাদের নবীর যদি নিজেরই দাস দাসী থেকে থাকে, তাহলে তো আহ, ডিসকারেজ না, ঠিক? দাস দাসী আজাদ করে দেয়া, দাস দাসী মুক্ত করে দেয়া, এটা প্রি ইসলামিক যুগই একটা প্রথা ছিল। যেমন একটা খুশির সংবাদ শুনলে বা একটা ভালো উৎসবের দিন তারা কিছু দাস দাসী মুক্ত করে দিত। এটা একটা উদাহরণ হিসেবে আপনাকে আমি বলছি যে মোহাম্মদের যখন জন্ম হয় তখন তার দাদা আব্দুল মুত্তালিব দুইজন দাসকে মুক্ত করে দিয়েছিল। তার দাদা আব্দুল মুত্তালিব অথবা তার চাচা আবু তালিব, এই দুজনের একজন, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি রেফারেন্সটা এই মুহূর্তে বের করতে পারছি না। কিন্তু এই খুশির সংবাদটা শুনে তার চাচা বা তার দাদা তিনজন বা দুইজন দাসকে সাথে সাথে মুক্ত করে দেয়। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে আবুল আহাবকে উদ্দেশ্য করে মোহাম্মদ একটা সূরা পর্যন্ত নাজিল করেছে। সেই আবুল আহাব তার একটা দাসীকে মুক্ত করে মোহাম্মদকে দিয়ে দিয়েছিল যেন মোহাম্মদকে দুধ খাওয়াতে পারে। মোহাম্মদের মায়ের স্তনে দুধ আসছিল না দেখে আবুল আহাব একটা দাসীকে দিয়ে দিয়েছিল, যে দুধমা হিসেবে দিয়ে দিয়েছিল, মোহাম্মদের দুধমা হিসেবে তাকে মুক্ত করে দিয়েছিল। মানে তার কাজটাই ছিল মোহাম্মদকে দুধ খাওয়ানো, আর কোনো কাজ নাই, মুক্তি দিয়ে দিয়েছিল। তার মানে হচ্ছে ইসলামের আগেও দাস মুক্ত করাটা একটা কালচার ছিল। যারা একটু ধনী, যারা একটু সম্ভ্রান্ত, তারা কোনো একটা আনন্দের সংবাদ শুনলে বা খুশি হলে, নতুন ছেলে বাচ্চা হলে তারা যে কাজটা করতো, একটা একটা দুইটা করে দাস মুক্ত করে দিত। তো দাস যে মোহাম্মদ মুক্ত করেছে, হ্যাঁ মোহাম্মদ অবশ্যই কিছু দাস মুক্ত করেছে, এবং দাসদেরকে মুক্ত করার বিষয়ে একটা হাদিসও আছে, এটাও সত্য কথা। কিন্তু এটা কোনো ইসলামের আবিষ্কৃত কোনো বিষয় না। এটা আগে থেকেই মানুষের ওই সমাজে একটা ভালো কাজ হিসেবে বিবেচিত হতো। মোহাম্মদও সেই জিনিসটা নিয়েছে। কিন্তু সেই সাথে মোহাম্মদ যে জিনিসগুলো বলেছে সেই জিনিসগুলো খুবই প্রবলেমেটিক। এখন আমি আপনাকে রেফারেন্স গুলো দেখলে আপনি দেখবেন। এই যে দেখেন, একটা হাদিস, সহিহ বুখারীর একটা হাদিস, আহ, গোলামকে আপন মনিবের গোলামি করতে বলেছেন মোহাম্মদ। এটা হচ্ছে 2389 নম্বর হাদিসে বলা হয়েছে, গোলাম আপন মনিবের সম্পদের রক্ষণাবেক্ষণকারী। এখানে বলেছেন মানে গোলামকে তার মনিবের বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে এবং গোলামি করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে দাসদেরকে পালানো নিষিদ্ধ করে দিয়ে গেছে মোহাম্মদ। দাসরা পালাতে পারবে না। দাসরা যদি পালিয়ে যায়, এখানে এই যে দেখেন, এখানে রেফারেন্স দেওয়া আছে, এটা হচ্ছে শুআবুল ঈমান পৃষ্ঠা নম্বর 88 যে জিনিসটা বলা আছে, কৃতদাসের উপর মনিবের অধিকার। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, যে দাস তার মনিবের কল্যাণ কামনা করবে এবং সে সাথে প্রতিপালকের ইবাদত করবে তার জন্য 2টি পুরস্কার রয়েছে। এখানে বলা হয়েছে জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, যে দাস পালিয়ে যায় তার থেকে আল্লাহ ও রাসূলের জিম্মাদারি দায় দায়িত্ব শেষ হয়ে যায়। অন্য হাদিসে বলা হয়েছে, পলাতক দাস যতক্ষণ পর্যন্ত না মনিবের কাছে ফিরে আসে ততক্ষণ তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই যে এই হাদিসগুলা, এইটার সম্পর্কিত হাদিসগুলো আমি একটু দেখিয়ে দিই। এই যে দাস যদি পালিয়ে যায় তাহলে সেটা হচ্ছে কুফরি। এই যে দেখেন, সহিহ মুসলিমের 132 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, পলাতক দাসকে কাফির আখ্যায়িত করা। এখানে বলা হচ্ছে যে দাস তার মনিবের কাছ থেকে পালিয়ে গেল সে কুফরি করলো। মানে আল্লাহর সাথে কুফরি করা যেরকম ভয়ঙ্কর অপরাধ, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা, মানে মালিকের সাথে কুফরি করা। ঠিক একইভাবে দাস যদি মনিবের থেকে পালিয়ে যায় কোনো কারণে, যে কোনো কারণেই হোক, যদি পালিয়ে যায় তাহলে সেটা হচ্ছে কুফরি এবং তার কোনো ইবাদত কবুল করা হবে না। সেটা হচ্ছে সর্বোচ্চ ভয়ঙ্কর অপরাধ। ইসলামের দৃষ্টিতে সর্বোচ্চ অপরাধ হচ্ছে দাস যদি মনিবের কাছ থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিমের 133 নম্বর হাদিসে একই কথা বলা আছে, 134 নম্বর হাদিসে একই কথা বলা আছে, 2028 নম্বর হাদিসে একই কথা বলা আছে, যখন কোনো গোলাম পলায়ন করবে তখন তার নামাজ কবুল হবে না। অন্য বর্ণনা মতে সে কুফরি করবে। এটা হচ্ছে হাদিস সম্ভার থেকে আমি বলছি।
এরপরে আমি যে জিনিসটা দেখাই যে দাস মুক্তিতেও সাম্প্রদায়িকতার মানে পরিচয় দিয়েছিলেন মোহাম্মদ। এখানে দেখেন সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 3655 নম্বর হাদিসে বলা হয়েছে, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈমানদার কৃতদাস মুক্ত করবে, যে দেখেন ঈমানদার কৃতদাস মুক্ত করবে, আল্লাহ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নাম থেকে রক্ষা করবেন। মানে ঈমানদার কৃতদাসকে মুক্ত করতে হবে, মানে মুসলমান কৃতদাসকে মুক্ত করতে হবে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে দাস মুক্ত করার চাইতে দান করাই বেশি নাকি, মানে দান করে দেয়া, আরেকজনকে দান করে দেয়া, এটা হচ্ছে বেশি নাকি। এখানে এটা হচ্ছে সহিহ বুখারীর তাওহীদ পাবলিকেশনস এর 2592 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত তিনি আপন বাদীকে মুক্ত করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি জানেন না আমি আমার বাদী মুক্ত করে দিয়েছি? তিনি বললেন, তুমি কি তা করেছো? মাইমুনা বলেন, হ্যাঁ। তিনি বলেন, শোনো, তুমি যদি তোমার মামাদেরকে এটি দান করতে তাহলে তোমার জন্য বেশি নেকির কাজ হতো। মানে একটা দাসকে মুক্ত করে দেওয়ার চাইতে মামাদেরকে যদি দান করে দিত তাহলে বেশি নেকির কাজ হতো। মানে দাস মুক্ত করাটা তিনি আরেক জায়গায় আবার করেছেন, নিরুৎসাহিত করেছেন। আরেকটা হাদিসে, এই হাদিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই হাদিসে যেটা দেখা যায় যে মোহাম্মদ মুক্ত দাসকে পর্যন্ত আবার গোলামিতে বহাল রেখেছিল। এটা পাবেন সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন 3920 নম্বর হাদিসে বলা হচ্ছে, জনৈক ব্যক্তি মৃত্যুকালে তার 6টি গোলাম আজাদ করে দেন এবং 6টি গোলাম ব্যতীত তার কোনো সম্পদ ছিল না। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে, এই যে দেখেন আজাদ করে দিয়েছে, কিন্তু 6টি গোলামকে আজাদ করে দিয়েছে অলরেডি। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছলে তিনি গোলামদের মধ্যে লটারির ব্যবস্থা করেন এবং 2জনকে আজাদ করেন, বাকি 4জনকে গোলামিতে বহাল রাখেন। মানে 4জন মুক্ত মানুষ যারা অলরেডি গোলামি থেকে আজাদ হয়ে গেছে তাদেরকে আবার গোলামিতে বহাল রাখেন মোহাম্মদ। মানে এটা 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 কেমন কথা, এটা কেমন কথা হইলো? মানে স্বাধীন মানুষকে। এই হাদিসটা আরেকটা হাদিস দেখাচ্ছি যে সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশনের হাদিস 1818 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে, আসমা বিনতে আবু বকর হতে বর্ণিত, তিনি বলেন, এটার বর্ণনাকারী হচ্ছে আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। তিনি বলেন, আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে উপবেশন করেন এবং আমি আমার পিতা আবু বকরের পাশে উপবেশন করি। আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য পানীয় ও সফরের সরঞ্জাম একই সঙ্গে আবু বকরের একটি গোলামের নিকট একটি উষ্ঠের পিঠে রক্ষিত ছিল। আবু বকর গোলামের অপেক্ষা ছিলেন যেন খাদ্য পানীয় গ্রহণ করা যায়, কিন্তু শেষ সময় অবস্থায় উপস্থিত হলো সেই উটটি তার সাথে ছিল না। মানে গোলামটা আসছে কিন্তু গোলামের সাথে তার উটটা ছিল না। তিনি মানে আবু বকর জিজ্ঞেস করেন, তোমার সেই উটটি কোথায়? জবাবে সে বলল, আমি গতকাল তাকে হারিয়ে ফেলেছি। মানে ওই গোলামটা, আবু বকরের গোলামটা গতকাল সেই উটটাকে হারিয়ে ফেলেছে কোনোভাবে। আবু বকর বলেন, মাত্র একটি উট, তাও তুমি হারিয়ে ফেললে? রাবি বলেন, তখন তিনি তাকে মারধর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেন, তোমরা এই মুহরিম ব্যক্তির দিকে দেখো কি করছে। মানে হচ্ছে আবু বকর সেই দাসটিকে মারধর করলেন কারণ সে একটা উট হারিয়ে ফেলেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মুচকি হাসি দিয়েছিলেন। আরেকটা হাদিস আমি আপনাকে দেখাবো, এটাই শেষ হাদিসটা দেখাবো। এক সেকেন্ড দাঁড়ান, আমি একটু বের করছি। আমার একটা লেখা আছে ইসলামে দাসীদের সাথে আচরণ প্রসঙ্গে। এই লেখাটার ভিতরে অনেকগুলো রেফারেন্স আছে, এই রেফারেন্সগুলো আপনি দেখতে পারেন। দাসীদের সাথে যে কি করা হতো, এই জিনিসগুলো আপনাকে দাঁড়ান, আরো কয়েকটা রেফারেন্স আমি দেখাতে পারি, খুবই গুরুত্বপূর্ণ এই রেফারেন্সগুলো। এই হাদিসটা দেখেন, এটা হচ্ছে সিরাতে ইবনে হিশামের সিরাতুন নবী গ্রন্থ থেকে। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসাবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আয়েশার একটা পরকীয়ার মানে গুজব উঠেছিল একবার, সবাই বলাবলি করছিল আয়েশা পরকীয়া করেছে, সেই সময়ের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসাবাদ, এটা আপনি পাবেন সিরাতুল নবী ইবনে হিশাম 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 309 310। এখানে যেটা পাবেন, আলী ইবনে আবু তালিব এবং উসামা তাদের দিকে পরামর্শ করতে চাইলেন। এদের মধ্যে উসামা আমার প্রশংসাই করলেন এবং উত্তম কথাই বললেন। মানে এই কথাগুলো আয়েশা বলতেছে। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবার, আমরা তো তার সম্পর্কে উত্তম বই কিছুই জানি না, এটি একটি অপপ্রচার ও মিথ্যাচার। আর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোক তো প্রচুর রয়েছে। মানে তখন কিন্তু আয়েশার সাথে ডিভোর্সের কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, আয়েশাকে ডিভোর্স দিবে নবী, এরকম একটা কথা হচ্ছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোক তো প্রচুর রয়েছে, আর আপনার এই সামর্থ্য রয়েছে যে একজনের বদলে অপরজন নিয়ে আসবেন, আর আপনি দাসীকে জিজ্ঞেস করুন, সে আপনাকে সত্য সত্য সব বলে দেবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বারিরাকে ডাকলেন। আয়েশা বলেন, আলী ইবনে আবু তালিব তার পাশে এসে দাঁড়ালেন। তারপর তিনি তাকে ভীষণ প্রহার করলেন এবং বললেন, রাসূলুল্লাহকে সত্য সত্য সব বলবি। মানে হচ্ছে আয়েশার একটা দাসীর কাছ থেকে কথা বের করার জন্য আলী তাকে ভীষণ রকমের প্রহার করলেন। এটা তো গেল আলীর কথা।
এই যে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, যিনি যিনি ছিলেন ইসলামের পঞ্চম খলিফা, তার সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যেটা লেখা আছে, এটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির খন্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 266। এখানে যে জিনিসটা বর্ণনা পাবেন, দেখেন, একবার মুয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন। এরপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম। এ সময় তার হাতে একটি দণ্ড ছিল। তিনি তার দ্বারা তার বিশেষ অঙ্গের দিক প্রতি নির্দেশ করে বললেন, এ সম্ভব অঙ্গ যদি আমার হতো। মানে মুয়াবিয়া তার হাতে একটা লাঠি দিয়ে সেই দাসীর মানে দাসীকে নগ্ন অবস্থায় উপস্থাপন করা হয়েছিল তার দরবারে। তিনি সেই লাঠিটা দিয়ে বিশেষ অঙ্গের দিকে নির্দেশ করে বলেন, এই সম্ভব অঙ্গ যদি আমার হতো। নিচে বলা হচ্ছে, ইনি বিশিষ্ট ফকিহ ছিলেন। রাবি যখন তার সাথে সাক্ষাৎ করলেন, তখন তিনি তাকে ডেকে বলেন, এই বাদীকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি তার বিশেষ বিশেষ অঙ্গ দেখেছি। এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই। ইয়াজিদ মানে হচ্ছে তার ছেলে। তিনি বলেন, না আমিরুল মুমিনিন, আপনি তা করবেন না, কারণ সে তার জন্য হালাল হবে না। তিনি বলেন, তুমি অতি উত্তম রায় প্রদান করেছো। রাবি বলেন, এরপর তিনি হযরত ফাতিমা এর আজাদকৃত গোলাম আব্দুল্লাহ বিন মাসআদা আল ফাজারিকে বাদীটি দান করলেন। সে ছিল কৃষ্ণাঙ্গ। তাই তিনি তাকে বলেন, মানে মুয়াবিয়া তাকে বলেন, এর মাধ্যমে তোমার সন্তানাদি ফর্সা করে নাও। এই ঘটনা হযরত মুয়াবিয়ার ধর্মীয় বিচক্ষণতা ও অনুসন্ধিৎসার পরিচায়ক। যেহেতু তিনি কাম ভাবের সাথে বাদীটির দিকে তাকিয়েছিলেন, কিন্তু তার ব্যাপারে নিজেকে দুর্বল গণ্য করেন এবং তাকে গ্রহণ করা থেকে বিরত থাকেন, তাই তিনি নিজের আয়াতটির কারণে বাদীটি তার পুত্র ইয়াজিদকে দান করা থেকে বিরত থেকেছেন। এই আয়াতটি হচ্ছে এটা, তোমার পিতৃপুরুষগণ যে সকল নারীকে বিবাহ করেছেন তোমরা তাদেরকে বিবাহ করো না। দেখেন কি একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, যে একটা মানে দরবারে রাজার দরবারে, খলিফার দরবারে নগ্ন করে দাসীদেরকে নিয়ে আসা হতো এবং সেই সময় খলিফারা তাদের লাঠি দিয়ে বিশ্বঙ্গের দিকে নির্দেশ করে বলতো, এই সম্ভব অঙ্গ যদি আমার হতো। কি একটা ভয়ঙ্কর বিভৎস অবস্থা। জি, যা দেখছি এটা তো কোনোভাবে ডিসকাস তো করা হয়নি, এবং লাস্টের যে ঘটনাটা দেখালেন ওটাতে তো আসলে পুরো রেসিস্ট দেখা গেছে মুয়াবিয়াকে, যে কালো হলে ফর্সা করে না সন্তানদেরকে, কালো হলেই বা সমস্যা কি যাচ্ছে। যাই হোক, ঠিক আছে আসিফ ভাই, আমার আসলে আর তেমন বেশি কিছু বলার নেই। আমার জানার ছিল ওইটাই আসলে, যে আমাদের নবী তো আমাদের অনুকরণীয় মুসলিমদের জন্য। তো আমাদের নবী যদি নিজেই আজাদ না করে থাকেন, তাহলে যে ইসলামিক স্কলার গুলো যে কথাগুলো বলে যে তোমরা আজাদ করো দাসীদেরকে, এরকম বলা আছে, ডিসকারেজ করা আছে হাইলি, তার কথাগুলো তো আসলে ঠিক না, পুরোপুরি ঠিক না আসলে। আর আসিফ ভাই, আপনি কি আপনার ওই যে আর্টিকেলের টাইটেলটা বলতে পারবেন? প্রথম যে আর্টিকেলটা থেকে দেখালেন ওই টাইটেলটা বলতে পারবেন? প্রথম আর্টিকেলটা হচ্ছে নবী মোহাম্মদ কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই আর্টিকেলটা, এবং দ্বিতীয় আর্টিকেলটা হচ্ছে ইসলামের দাসীদের সাথে আচরণ প্রসঙ্গে। এই দুইটা লেখার ভিতরে ওই আগের লেখাটার ভিতরে দাসী অংশটার ভিতরে আপনি সব রেফারেন্স পেয়ে যাবেন, আর ইসলামের দাসীদের সাথে আচরণ এটার ভিতরে তা আরো পাবেন। জি, ধন্যবাদ আসিফ ভাই, আপনি ভালো থাকবেন তাহলে। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন, আর সংশয়.com এর লেখাগুলো পড়বেন। যে সেখানে আমরা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক রেফারেন্স ঘেটে ঘেটে আমরা এই জিনিসগুলা তৈরি করে রেখেছি আপনাদের জন্য। আপনারা যদি সেগুলো পড়েন তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। ঠিক আছে ভাই, অবশ্যই অবশ্যই। তাহলে শুভরাত্রি, ভালো থাকেন। একজনকে যুক্ত করি। রিমাইন্ড আপনি বলেন। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে। আপনিও নিশ্চয়ই ভালো আছেন, বলেন ভাই। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য নবী না হইতেন, তো তিনি কেন ইবাদত বেশি করতেন? যেমন বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, বা সারা রাত নফল ইবাদত করতেন, সারা রাত নফল নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। তো এগুলো কেন করতেন? আচ্ছা ভাই, আপনি কি যে হিটলারের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। হিটলার তো সারা জীবন মানে কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে জীবন যাপন করেছে। সকালবেলা উঠে ব্যায়াম করতো, পরিশ্রম করতো, সেনাবাহিনীর কাজ করতো, অনেক কাজ করতো, ভয়ঙ্কর পরিশ্রম করতো। কিন্তু আচ্ছা, নবী নাকি কি? সেটা তো ইবাদত না, তাই না? তিনি তো ইবাদত করছেন। না না, এবাদত, হিটলার তো ইবাদত করেন নাই। এবাদতের কথা আমি বলছি না, এখন এবাদতে আসিনি তো। হুম হুম। আমাকে আগে একটু বলেন যে এই যে হিটলার যে কাজটা করতো, এটার ইয়াটা কি, এটার কারণটা কি? সেটার কারণে হয়তোবা সে শরীর ফিট রাখার জন্য বা সুশৃঙ্খল জীবন যাপনের জন্য করতো। না, এটা না করলেও তো তার তো অনেক টাকা পয়সার মালিক হয়েছিল, সে কেন দরকার কি ছিল এটা? টাকা পয়সা থাকলেই কি মানুষ ব্যায়াম করে না? ব্যায়াম করে না, সুশৃঙ্খল জীবন যাপন করে না? একজন ব্যক্তির ব্যায়াম একটু না হয় করলো, কিন্তু তার জীবনটা তো কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল, উনি ভীষণ কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে ছিল।
এই হিসাবে তাহলে তো বড় লোকরাও যে অনেকের অনেক টাকা থাকে, তারপরেও তো তারা সুশৃঙ্খল জীবন যাপন করার চেষ্টা করে, তাই না? তারা তো আর 12টা 1টা পর্যন্ত ঘুমায় না বা ইয়া করে না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে জীবনযাপন করার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর কথা হচ্ছে, ভারতে অনেক যোগী দেখা যায়, ভারতে অনেক পাগলা ফকির দেখা যায়, যারা হচ্ছে ঘর সংসার ত্যাগ করে গাছতলায় গিয়ে সারা জীবন ওইখানে কাটায় দেয়। না, শুনেছেন ভাই এগুলা? হ্যাঁ, শুনেছিলাম। এবং এরকম ওইখানে তারা শুনে পূজা করে, মানে বছরের পর বছর ধরে পূজা করে। আবার অনেকে আছে হিমালয় পর্বতে চলে যায়, মানে পূজা করার জন্য, শিবের আরাধনা করার জন্য হিমালয় পর্বতে চলে যায়, নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায়, কেন বনবাসে যায়। যায় তারা? কেন যায় সেটা তো ভাই আপনি বলবেন, আমি কিভাবে বলবো ভাই কেন হ্যাঁ, যায়? না, কোশ্চেন যেহেতু আপনি করতেছেন, আপনিও তো ভালো করে জানেন যে তাদের না, না, বিশ্বাসের জন্যই যায়, না, না, তাই না? কেন যায় সেটা সেটা আপনিই বুঝতে পারবেন একটু পরে, সেটা আমার বলতে হবে না। আগে আমি কথাটা যতদূর জানি যে আগে কথাটা শুনুন, হ্যাঁ, হ্যাঁ, আগে হ্যাঁ, বলেন কথাটা বলেন শুনুন। হ্যাঁ, 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 শিওর শিওর, বলেন বলেন। জি জি। এই যে নাঙ্গা ফকিরা যে ঘর সংসার ত্যাগ করে, ঘর সংসারের বউ বাচ্চা মায়া মমতা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে নাঙ্গা ফকির হয়ে হিমালয় পর্বতে চলে যায়, বছরের পর বছর থাকে এবং মৃত্যু পর্যন্ত ওইখানেই থাকে। আবার অনেকে আছে যে যারা হচ্ছে কাশিতে যায়, মক্কায় যায়, মক্কায় গিয়ে মরেও যায়, ঠেলাঠেলিতে মরেও যায়। হুম কেন যায় হুম ভাই? হুম এগুলোর কারণটা কি? বিশ্বাসের জন্য যায়, যে সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ তাআলা আছেন একজন, সেই বিশ্বাসেই যায়। আবার হিমালয়ে যে যায় সে আরাধনা করার জন্যই যায়, ইবাদত করার জন্যই যায়। তারা কি কেউ নবী? এই যে হিন্দু ধর্মের যারা এই যে এরা নাঙ্গা ফকিররা আছে, এরা কি নবী? না, তারা নবী না। তাহলে তারা তারা কেন হয়তো যায়? ওই তো বললামই তো, যে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য হয়তো বা কোনো আরাধনা করার জন্য, ইবাদত করার জন্যই যায়। কিছুই যদি না পেয়ে থাকে তাহলে তারা কেন এত মানে নিজের জীবনটা ওইখানে বিসর্জন দিচ্ছে ভাই? পাওয়ার আশায় যায়। তো একেবারে যদি কিছুই না কি পাওয়ার আসে? সবই তো সে ত্যাগ করলো, সে পরিবার ত্যাগ করলো, ঘর সংসার, খাবার দাবার, মজার খাবার দাবার, বউ বাচ্চা, সৃষ্টিকর্তাকে সবই। পাওয়ার আশায় যায়, হয়তো বা আফটার লাইফ, আফটার ডেথ লাইফ, সেটার জন্য যায়। অনেকেই আপনার পরজন্মে বিশ্বাসী, সেই জন্যও যাইতে পারে। এক একজনের এক এক ইবাদত, এটা তো থাকতেই পারে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম যে ইবাদত বন্দেগীর সাথেও তার নবী হওয়ার কোনো সম্পর্ক নেই, নাকি ভাই? নবী হওয়ার সম্পর্ক না, না, নাই। তাই এবার আপনি হ্যাঁ, বলেন, নাই। আবার প্রশ্নটা করেন আমাকে। প্রশ্নটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী নাই হইতেন, তার কেন এত নামাজ রোজা এগুলো পড়ার কি দরকার ছিল? যে তার আম এই রিচুয়ালটা আনার কি দরকার ছিল? কারণ এগুলো তো অনেক কষ্টকর একটা জিনিস। এবার এর থেকেও বেশি কষ্টকর হচ্ছে হিমালয় পর্বতে গিয়ে ঠান্ডার ভিতরে নাঙ্গা ফকির হয়ে বছরের পর বছর এখানে মানে ঘাস পাতা খেয়ে বসে থাকা হুম। এবং ধ্যান করা। আচ্ছা, তাহলে তাহলে তারা যদি নবী না হয়ে থাকে, হুম, হুম। তাহলে তারা কেন ওই কাজটা করলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এই উত্তরটা দেন, কেন করছে? না, সেটাই না, যদি উত্তরটা পাইতাম। না, এই কাজটা তো আমি যদি এই কোয়েশ্চেন উত্তরটা তো করলাম, আপনি আমি দিবেন। যদি জানতামই তাহলে তো আর আপনাকে জিজ্ঞাসা করতাম না। আমার জানার ইচ্ছাই আপনাকে জিজ্ঞাসা করলাম। কেন করে? আর কেন করছে সেটাই আপনার আপনি একটু আপনার চিন্তা মত করেন, করেই না, বলুন। না, আপনি একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করে বলেন যে পৃথিবীতে অনেক মানুষ, আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। হুম, আমেরিকাতে একজন মহিলা পাওয়া গেছিল, সে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে স্বপ্ন দেখেছে যে ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছে তার 2 সন্তানকে হত্যা করতে, এবং সে সকালে আচ্ছা। উঠে 2 সন্তানকে হত্যা করেছে। আমি আপনাকে সেটার রেফারেন্স লিঙ্কও দেখাতে পারবো। এরকম বেশ হুম, কিছু মহিলা পাওয়া গেছে। হুম, একটার কথা আমি বলছি, উনি মহিলাটা ছিলেন রাশিয়ান একজন মহিলা, ওর নামটা আমি এই আচ্ছা। মুহূর্তে ভুলে গেছি। কিন্তু তুমি হুম, খুবই বিশ্বাস নিয়ে ছেলেগুলাকে, তার 2 ছেলেকে খুবই সুন্দর করে গোসল টোসল করিয়ে মাথার চুল টুল আঁচড়িয়ে তারপর জবাই করে ফেলছে। তো আচ্ছা। সে নিশ্চয়ই বিশ্বাস করতো কিছু একটা, নাকি? হ্যাঁ, বিশ্বাসের জন্যই তো যায়। হ্যাঁ, বিশ্বাসের জন্যই তো এইসব করে। হ্যাঁ। তাহলে এখন আমরা এটাও বুঝতে পারি যে নবী মোহাম্মদের হয়তো এরকম একটা বিশ্বাস ছিল যে সে, মানে কি হ্যাঁ বিশ্বাস বলেন। ছিল সেটাই আমি জানতে চাইতেছি, যে কি বিশ্বাস ছিল, মানে আপনার মতামতটা কি, কেন করছে? এইটা মানে তিনি কেন মানে এত রিচুয়াল পালন করছে, কেন ইবাদত করছে? নবী মোহাম্মদের মন মানসিকতা বিশ্লেষণ করাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, কারণ হচ্ছে এটার আচ্ছা। একটা ভাগ ভাগ আছে। মক্কায় যখন তিনি ছিলেন হুম, তখন তার চরিত্র ছিল একরকম, আবার মদিনায় যখন হুম, ছিলেন তখন তার চরিত্র ছিল একদম ভিন্ন রকম। মক্কায় যখন ছিলেন তখন তিনি কিছু কিছু শান্তির কথাবার্তা বলছে, মদিনায় যখন ছিল হুম, তখন পুরা কোপাকুপি কোপাকুপি অবস্থা, একদম মাইরা ফেলা কাইটা ফেলা। হ্যাঁ, গনিমতের মাল আচ্ছা। ভক্ষণ,
এটা করতে সেটা কর, অনেক নানা ধরনের হাবিজাবি নোংরা কাজকর্ম, ঠিক আছে। এখন হুম। এই জিনিস থেকে, এই জিনিসটার উৎপত্তি কোথায় হয়েছিল? উৎপত্তি হয়েছিল একটা মানসিক সমস্যা থেকে। মানসিক সমস্যাটা আচ্ছা। কি? সে গিয়েছিল হুম। হেরা পর্বতের গুহায় আরাধনা করতে। এটা তো জানেন আপনি। হ্যাঁ, এটা জানি আমি। আচ্ছা, এই যে এই ধরনের যারা হচ্ছে গুহায় টুহায় গিয়ে মানে আরাধনা করতে চায়, এটা তো হুম। স্বাভাবিক ব্যাপার না, তাই না? না, স্বাভাবিক ব্যাপার না। হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার না। তো সে এবং তার একটা শৈশব ছিল, শৈশবে তার একটা বড় ধরনের কষ্ট ছিল। সেই কষ্টটা কি আপনি কি জানেন? না, আমি কষ্টটা জানি না। আচ্ছা, সে ছোটবেলা তার যে চাচাতো বোন আবু তালিবের মেয়ে উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জানি। আচ্ছা, উম্মে হানিকে বিয়ে করতে চাইছিল যখন, তখন উম্মে হানির বাবা আবু তালিব তাকে ছোট বংশ মর্যাদা বলে তাকে প্রত্যাখ্যান করে দিচ্ছে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটাও জানি আমি। এবং এইটা সে একটা বড় ধরনের ছ্যাঁকা খাইছে, ছ্যাঁকা খাওয়া পাবলিক। প্রেমে ব্যর্থ হওয়া একজন লোক ছিল সে। এটা তো জানেন। এটা আপনার ভাষ্যমতে হইতে পারে। আমি না, আমার আমার এইরকম ভাষ্য ভাবে মতে কেন? জানি না। আচ্ছা, আমার ভাষ্য মতে কেন? আমি তো তাহলে আপনাকে রেফারেন্স দেখাই দিই। সে হচ্ছে ইসের কাছে গেল, আমি আপনার ওয়েবসাইটে সেটা পড়ছি আমি। হ্যাঁ, হ্যাঁ, রেফারেন্স দেখাইতে করেছেন হবে না আসিফ ভাইয়া। হ্যাঁ, করেছেন পড়েছি। করেছেন, তাহলে তো হ্যাঁ, আপনার এটা হ্যাঁ। নিয়ে দ্বিমত করার কথা না, কারণ না, না, না। তিনি আমি দেখেন। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে কেন তিনি এত রিচুয়াল পালন করতো? তিনি যদি জানতোই যে না আমি নবী না বা আমি এরকম না, তো তিনি কেন এত রিচুয়াল পালন করতো এবং তার সাহাবীদেরকে কেন নামাজে উৎসাহিত করতো, রোজায় উৎসাহিত করতো? আমার কোশ্চেনটা হচ্ছে সেইখানেই। সেটা তো পরে আসতেছি ভাই, একটু ধৈর্য ধরেন না। হ্যাঁ। আমি আপনাকে হুম, হুম, প্রথমে বলেন। বলেছি হিটলারের কথা, দ্বিতীয় বলেছি না ভারতের কিছু নাঙ্গা পাগলের কথা, 3 নম্বর হুম, হুম, বলেছি হুম। আমেরিকান একজন মহিলার কথা, যে তার বিশ্বাসের কারণে স্বপ্ন দেখে তার 2 সন্তানকে হত্যা করেছিল। এরা সবাই বিশ্বাসী লোক। এখন আমরা মোহাম্মদের মনস্তত্ত্ব পর্যালোচনা করছি সংক্ষেপে। হ্যাঁ, এত বড় জিনিস তো এত অল্প সময় করা যাবে না, কিন্তু সংক্ষেপে করছি। সেটা হচ্ছে সে ছিল একজন প্রেমে ব্যর্থ হওয়া লোক, যেটা আমরা এখান থেকে দেখতে পাই যে উম্মে হানির বাবার কাছে গিয়ে সে বলল, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন। চাচা বলেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি, সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এটুকুই বর্ণনা, এর অতিরিক্ত কোনো বর্ণনা পাওয়া যায় না। মানে তার চাচা বলেন সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসলে তার সাথে বিয়ে দেওয়া হয় নাই। মোহাম্মদকে আসলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। এরপরে মোহাম্মদ খাদিজাকে বিয়ে করলো, তার থেকে বয়সে অনেক বেশি একজন ভদ্র মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে টাকা পয়সা হলো। টাকা পয়সা হওয়ার পরে তিনি যে কাজটা করলেন, মনের দুঃখে হেরা পর্বতের গুহায় তিনি কি করতেন? আরাধনা করতেন। ঠিক আছে, আরাধনা করতেন, ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার যে মানসিক সমস্যা ছিল, সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে যে তিনি দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। এই কষ্ট থেকে তার হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছিল। সেই হেরা পর্বতের গুহায় তার কাছে নাকি জিব্রাইল আসলো। জিব্রাইল আসলো যে সেটা সে আবার বুঝতে পারে নাই। এটা আবার তাকে বলে দিছে খাদিজা। খাদিজা তখন তাকে বলে দিছে যে এটা জিব্রাইল, এটা তুমি ভয় পাও না, আপনি ভয় পাবেন না, এটা জিব্রাইল এসেছিল আপনার কাছে। তারপরে সে গেল ওয়ারাকা বিন, তারা দুজন গেল ওয়ারাকা বিন নফেলের কাছে। তিনি ছিলেন খাদিজার একজন চাচাতো ভাই। সেই ওয়ারাকা বিন নফেল বলল যে হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পাও না। তোমার এরকম এরকম যাদের একটু মানসিক সমস্যা হয় তাদেরকে আমরা প্রতিনিয়ত এই কথাটা বলি যে না না না, তোমার উপরে কোনো, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আসলে তোমাকে জিন ভূত ভর করছে, তুমি এটা মানে এটাকে পাত্তা দিও না, তোমার উপরে আল্লাহর ইয়া আছে, রহমত আছে। আমাদের আত্মীয়, ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এরকম আছে, উনি দেখি চলে গেলেন। ইনফ্যাক্ট আমার আত্মীয়র সাথে এই ঘটনা ঘটছিল। আমার আত্মীয়র উপরে জিন ভর করছে, তখন এসে আমাদেরকে বলতেছে যে জিনে ভর করছে, জিন আসতেছে। তখন আমরা তাকে বুঝাই দিলাম, আরে না, আপনি তো আল্লাহর ওলি, আরে আপনি নামাজ রোজা করেন, আপনি তো আল্লাহর ওলি, আপনার উপরে কি খারাপ জিন ভর করবে না, ভালো জিনই ভর করছে, ভর করলে ভালো জিনই আসবে, সমস্যা না, টেনশন নিয়েন না। তারপর দেখা গেল সে একটু ভালো ফিল করলো। এই কথাগুলো শুনলে মানুষ একটু ভালো ফিল করে। তো মানে ভালো ফিল করানোর জন্য খাদিজা এবং ওয়ারাকা বিন নফেল, আচ্ছা আমার ব্যাক স্টেজ না ইয়া হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আপনারা মানে আচ্ছা, রিমাইন্ড আপনি আবার যুক্ত হয়েছে, রিমাইন্ড আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই, ওই লাইনটা কেটে গিয়েছিল কারণ আমি বুঝতেছি না, স্টিমারে ঢোকার পরেই কিছুক্ষণ কথা বলার পরে এমনিতেই বন্ধ হয়ে যায়। আমি বুঝতেছি না এটা টেকনিক্যাল প্রবলেম নাকি আমার ফোনের প্রবলেম। যাই হোক, আমি যে পয়েন্টটা ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিচুয়াল কেন এত রিচুয়াল পালন করতো? আপনার যুক্তি ছিল যে হিটলাররাও তারাও বিভিন্ন ধরনের রিচুয়াল পালন করে।
তো আমার কথা হচ্ছে যে যদি তার না 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 আল্লাহর না না প্রতি না বিশ্বাসী না 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 না, থাকতো। আমার হ্যাঁ যুক্তি এটা ছিল না ভাই, আমার যুক্তি এটা ছিল না। আমার পয়েন্ট ছিল যে এটা একটা অতিরিক্ত ধর্ম প্রবণতা, এটা একটা মানসিক সমস্যা, এটা একটা মানসিক ব্যাধি। এবং এই মানসিক আচ্ছা। সমস্যাটা কোথা থেকে জানা বেঁধেছে সেটা হুম। জানতে হলে মোহাম্মদের জীবনের শুরুর দিকে যেতে হবে। এবং শুরুর দিকে আমরা গেলে দেখতে পাই যে সে ছিল এক এতিম ছেলে, যার কোনো চালচুলা ছিল না। বাপে মারা গেছে, মা মারা গেছে, দাদার কাছে কিছুদিন ছিল, কিছুদিন পরে আবার দাদার কাছে ছিল। সে ছিল রাখাল বালক, বিভিন্ন জায়গায় মানে দূর দূর দূরান্তে উট এবং ভেড়া নিয়ে সে দূর দূরান্তে একা একা বসে থাকতো গিয়ে। জীবনের আচ্ছা। বিরাট একটা সময় তার কেটেছে একা একা, নিঃসঙ্গ জীবন। এবং সে একটা মেয়েকে ভালোবেসেছিল, উম্মাহানিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু উম্মাহানির বাপে তার সাথে বিয়ে দেয় নাই। এটার দুঃখ তার মনের ভিতরে ছিল। এবং সে শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মাহানিকে বিয়ে করতে চাইছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে উম্মাহানিকে আবারও প্রস্তাব দিচ্ছে উম্মাহানিকে বিয়ে করার জন্য, সে তখনও উম্মাহানি ফিরিয়ে দিচ্ছে। তার মানে তার এই ইচ্ছাটা খুবই প্রবল ছিল, উম্মাহানিকে বিয়ে করার ইচ্ছাটা তার খুব প্রবল ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পরে সে খাদিজাকে বিয়ে করলো। আচ্ছা ঠিক আছে, খাদিজাকে বিয়ে করার পরে কিছুদিন পরে দেখা গেল খাদিজা মারা গেল। খাদিজা মারা যাওয়ার পরে দেখা গেল তার উপরে আকাশ ভেঙে পড়লো এবং ওয়ারাকা বিন নফেল তিনিও মারা গেলেন। এরপরে তিনি গেলেন পাহাড়ের উপরে আত্মহত্যা করতে। তিনি বেশ কয়েকবার আত্মহত্যা করতে পাহাড়ের উপরে গেছিলেন, এটা ভাই জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছিলাম। হ্যাঁ। তার মানে এরপরে তখন আবার কুরাইশরা, সেই সময় কুরাইশরা তার উপর শুরু করেছিল মানসিক অত্যাচার। এই সমস্ত কারণে তার গেল মাথাটা একটু আউলা হয়ে। এবং এই ধরনের মানে মেন্টাল কন্ডিশনে মানুষের মানসিক নানা ধরনের মানসিক জটিলতা, মানসিক সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। এবং এই অতিরিক্ত ধর্মপরায়ণতা এটা একটা মানসিক সমস্যার অংশ। এই জিনিসটা আপনি সাইকোলজির যে কোনো বইতে পড়তে পারেন। তারা হচ্ছে অনেক ভয় পায়, তার আতঙ্কিত থাকে, সবসময় দেখবেন এই ধরনের মানুষের আতঙ্কিত থাকে। আমি আপনাকে একটা হাদিস বলে দিচ্ছি, যেটা আপনি আমাদের সংশোধনের লেখাতে পাবেন, ইয়াজুজ মাজুজ লেখাটার ভিতরে সেই হাদিসটা পাবেন। একদিন মোহাম্মদ ঘুমো থেকে তরবর করে উঠছে, তরবর করে উঠে বলছে, হায় হায় হায়, গেল 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 গেল, কি হয়েছে কি হয়েছে? সবাই বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, হুজুর হুজুর কি হয়েছে? সে বলতেছে ইয়াজুজ মাজুজ রে নাকি জুলকারনাইন একটা মানে প্রাচীর করে দেয়াল তৈরি করে দিছে, ওই দেয়ালের ওই পারে ইয়াজুজ মাজুজ আছে, ওই দেয়ালটা নাকি এতটুকু ফাঁক হয়ে গেছে। সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে ধরফর করে উঠে মানে চিৎকার চেঁচামেচি শুরু করছে, হায় হায় গেছে গেছে গেছে। আবার আরেকদিন হচ্ছে গিয়ে ওই যে সূর্যগ্রহণ হচ্ছে, সূর্যগ্রহণ দেখে তার কাছে মাথা নষ্ট হয়, সে খালি নামাজ পড়তেছে, খালি নামাজ পড়ে, সবাই বলতেছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো। মানে হচ্ছে এই যে খুব স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা, এটা দেখেও সে ভয়ে আতঙ্কে শেষ। সে মনে করতেছে পুরা মানে দুনিয়া নিশ্চয়ই ছারখার হয়ে যাবে, কেয়ামত টেয়ামত এসে পড়বে, শয়তান টয়তান আসতেছে। এইগুলা হচ্ছে মানসিক সমস্যা ভাই। এই ধরনের মানসিক সমস্যা গ্রামের অনেক মানুষের ভিতরে আপনি দেখবেন, যারা একটু ভয় পেলে দৌড়ায় গিয়ে নামাজ পড়তে বসে বা কোনো ইবাদত বন্দেগী করতে বসে, পূজা টুজা করতে বসে। এটা হিন্দুদের মধ্যে দেখবেন, ভারতে হিন্দুদের ভিতরে দেখবেন, যারা একটু ভীতু মানুষ, যারা একটু মানসিক সমস্যা আক্রান্ত মানুষ, তাদের ভিতরে ধর্ম প্রবণতা একটু বেশি দেখা যায়। আচ্ছা, তাহলে এটা তো কিছুদিন থাকার কথা, কিন্তু তিনি তো জীবনের লাস্ট মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন। লাস্ট মুহূর্ত পর্যন্ত বলবো না, যতদিন কিছুদিন থাকার অসুস্থ কথা থাকেন পর্যন্ত। কে বললো ভাই? কিছুদিন থাকার কথা কে বলতো? এটা রেফারেন্স কারণ একটা মানসিক না 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 সমস্যা না হলে না, তাহলে মানসিক সমস্যা হলে যে কিছুদিন থাকার কথা, এটা কোন মানসিক চিকিৎসক এই জিনিসটা বলেছে? এটা এনশিওর করেন আমাকে রেফারেন্স দিয়ে। ধরেন কেউ একটু পাগল হইলো, তাই না? সে সবসময় যে ওই একদম টাইমলি সেই কাজগুলো করবে তা তো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ, জোহরের নামাজ, আমি তো মাগরিবের ওনাকে নামাজ, পাগল আসরের বলি নামাজ। ভাই। ভাই মানে এই জন্য না মানে মানসিক সমস্যার কথা বলছেন, কথা বলতে খুবই বিরক্ত লাগে ভাই। পাগল মানে মানসিক সমস্যা আক্রান্ত মানেই তো পাগল না ভাই। কেন এই সমস্ত কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা আমার ভাষাগত ওইরকম ভাবে আমি বুঝাইতে পারি নাই। যাই হোক, মানসিক সমস্যা পৃথিবীর সব মানুষের ভিতরে কম বেশি থাকে। এবং উন্নত বিশ্বে, সভ্য দেশে প্রত্যেক মানুষই মানসিক চিকিৎসকের সাথে কথাবার্তা বলেন, কিছুদিন কথাবার্তা বলে আসেন, কিছুদিন কনসাল্ট করে আসেন। এটা কোনো পাগলামি না, বা এটা কোনো পাগল না। ঠিক আছে? আমি আপনার কাছে যে রেফারেন্সটা পেয়েছি, যে আপনি বললেন যে তাহলে তো কিছুদিন থাকার কথা, সারা জীবন কেন থাকবে? আপনি এই জিনিসটা কোথা থেকে জানলেন যে কোন ধরনের মানসিক সমস্যা হলে সেটা শুধুমাত্র কিছুদিন থাকবে, সারা জীবন পয়েন্ট হচ্ছে যে তিনি তো রিচুয়াল পালন করতেন, রোজা করতেন বা টাইমলি সবকিছু করতেন। তো আপনি বলতেছেন এটা মানসিক সমস্যার জন্য হয়ে থাকে। তো তাহলে মানসিক সমস্যার জন্য যদি হয়ে থাকে, পৃথিবীতে অনেক অনেক সিরিয়াল কিলার পাওয়া গেছে যারা এত বুদ্ধিমান
এত ইন্টেলিজেন্ট যে মানে যারা তাদের বিচার কাজটা করেছে তারা পর্যন্ত হতবাক হয়ে গেছে যে এত ইন্টেলিজেন্ট মানুষ কিভাবে হয়, যে এত সুন্দরভাবে খুনগুলা করেছে যেটার কোনো তুলনা হয় না। হুম। এখন আপনি মানে এবং শুধুমাত্র যে বুদ্ধির বেশি তাই না, তারা কঠোর মানে সময়ানুবর্তী, অধ্যবসায়ী। তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে একটা খুনের জন্য তারা অনেক সময় 6 মাস, 1 বছর, 3 বছর ধরে পরিকল্পনা করেছে শুধু, এবং ডিজাইন করেছে যে এইভাবে করলে কি হবে, সেইভাবে করলে কি হবে। হুম। এবং তারপরে 3 বছর পরে তারা কোনটা করেছে। এখন আপনি যদি বলেন যে যাদের মানসিক সমস্যা থাকে তারা টাইমলি কোনো কাজ করতে পারে না, এইটার রেফারেন্স তো আমাকে দেখাতে হবে ভাই এখন। আচ্ছা, না, আমার আমার জানার লেভেল থেকে আমি বলছি, সেটা এটা ভিন্ন হইতেও পারে। আমার জানার যতটুকু, আমি তো এত রেফারেন্স নিয়ে ওইরকম ভাবে বসি নাই। আমি যতটুকু জানি যে ধরেন আমার একটা মানসিক প্রবলেম হইলো, তো কিছুদিন পরে সেটা সেরেও যেতে পারে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেরে ওয়াসাল্লামের যেতে সেই পারে, মানসিক সমস্যা, অবশ্যই সেরে যেতে পারে ভাই, সেটা তো আমি আপত্তি করছি না, কিন্তু সেরেই যে যাবে, অবশ্যই যে সেরে যাবে, এটা আপনি কোথায় পাইছেন? এটা আমি কোথাও পাইনি। তো মানে এই মাত্র বানায় ফেললেন কিন্তু যে এটা তো কারো একটা এটা তো মানসিক সমস্যা হইলে অবশ্যই সেটা ছেড়ে যাবে কয়েকদিন পরে নাকি? আপনি তো জোর দিয়ে বলতেছেন, তাই হ্যাঁ, না? আমি আপনি একটু যেভাবে আগে বলতেছি, হ্যাঁ, বলেছেন যে তাইলে তো ভাই তার যদি মানসিক সমস্যা থাকতো তাহলে তো ভাই সারা জীবন তো এটা থাকার কথা না, এটা আপনি একটু আগে বলেছেন না? হ্যাঁ, একটু আগে বলেছি আমি। সেটার পয়েন্টটা হচ্ছে যে রিচুয়াল কেন তিনি টাইমলি, আপনি সেটারও ব্যাখ্যাও দিচ্ছেন, আমি সেটা বলতেছিলাম। তো আমার প্রথম কোশ্চেনটা ছিল আপনারা, যে তিনি যদি নবী না হইতো, আল্লাহর প্রতি বিশ্বাস, যদি আপনি এক লাইভে বলছিলেন যে তিনি তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, সেই সময় আরেকটা নবী দাবি করছিল, আরেকটা লোক সেই টাইমে নবী দাবি করছিল। তার মানে তিনি নবী দাবি কইরা তারপরে নিজের স্বার্থ উদ্ধার করছে, বা তিনি অনেকগুলো বিয়ে করছে, এই নবী দাবি করে, বা অনেক সাহাবী বানাইছে, এইগুলাই তো দাবি করতেছেন, তাই না? ভাই আপনি একটু আজকে গুগলে সার্চ দিবেন মাসিহা কমপ্লেক্স। হ্যাঁ, মাসিহা কমপ্লেক্স, সম্ভবত এটার নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স। কারণ আমি একটু সার্চ করে দেখি। এই মানসিক সমস্যাটা সম্ভবত নাম হচ্ছে মাসিহা কমপ্লেক্স বা এই টাইপের কিছু একটা। আচ্ছা, যারা এখানে এই ইয়াটা দেখছেন তারা একটু যদি কমেন্টে লেখেন এই সমস্যাটার নাম, আমি ভুলে গেছি এই মুহূর্তে। মাসিয়া কমপ্লেক্স হচ্ছে এমন একটা মানসিক সমস্যা যে সমস্যায় আক্রান্ত মানুষেরা মনে করে সে হচ্ছে মহাবিশ্বের ত্রাণকর্তা, মহাবিশ্বকে রক্ষা, পৃথিবীর সব মানুষকে সে রক্ষা করতে আসছে। ভাই আপনার এখান থেকে খুবই ইকো হচ্ছে, আপনি কি কথা না বললে নিজেকে একটু মিউট করে রাখেন। ও, হ্যাঁ, এই মাসাইয়া কমপ্লেক্স বা মাসিহা কমপ্লেক্স, মাসাইয়া, এটার ইয়াটা কি আমি এই মুহূর্তে ভুলে গেছি। একটু দাঁড়ান, আমি একটু নেটে সার্চ করে দেখি। আচ্ছা, এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না, যাই হোক। হ্যাঁ, একজন লিখেছেন মাসাইয়া কমপ্লেক্স, এই যে দেখেন মাসিহা কমপ্লেক্স, এইটা লিখে একটু সার্চ করবেন, ঠিক আছে? এবং এই সমস্যায় আক্রান্ত মানুষদের কি কি সমস্যা হতে পারে এটা আপনি এখানে পড়বেন। আচ্ছা, আচ্ছা। তাহলে ওনার তো অনেক সাহাবী ছিল, তাই না? তো তারা কেন, তারাও তো রিচুয়াল পালন করছে। তো একজনের মানসিক সমস্যা, তারাও তো বুঝার কথা ছিল, তাই না? ওইরকম তো কোনো রেফারেন্স কি আছে আপনার কাছে যে তারা বুঝতে পারছে যে তার মানসিক সমস্যা? কারণ একজনের মানসিক সমস্যা হলে, আমার মানসিক সমস্যা, তো আমার চারপাশের মানুষ তো অবশ্যই বুঝবে ব্যাপারটা, কিছু না কিছু হলেও তো বুঝবে। তো এটা তো এইরকম ওই সময় দাবি কাফেররা তো করে। তাকে পাগলই বলতো। কাফেররা তো সে কোরআনের অনেকগুলো আয়াত আছে ভাই যে আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি পাগল না, তুমি পাগল না, তুমি পাগল না। আপনি ভাই কোরআনটা ভালোভাবে পড়েছেন? আমি ওইরকম থ্রোলি পড়ি নাই কোরআন। ভাই যে কোরআনের ভেতরে অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ পাক মানে মোহাম্মদ নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। এটাও এই মানসিক সমস্যার একটা সিম্পটম, যে তারা নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দিয়ে বলে যে তুমি পাগল হয়ে যাও না, তুমি পাগল হয়ে যাও না, তুমি সব ঠিক আছে, তুমি মানে এই যে দেখেন আমি স্ক্রিনে দিয়েছি মেসিয়া কমপ্লেক্স, এই জিনিসটা আপনি একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? এটা বাংলায় নাই, ইংরেজিতে আছে, এটা একটু ভালো করে পড়বেন পুরো চ্যাপ্টারটা। আরেকটা হচ্ছে জেরুজালেম সিনড্রোম,
জেরুজালেম সিনড্রোম, এটাও আপনি একটু ভালোভাবে পড়বেন। আরেকজন আমাদের যে ঋত্বিক ভাই আরেকটা কমেন্ট করেছেন, দাঁড়ান আমি কমেন্টটা একটু ইসে দিয়ে দিচ্ছি। জেরুজালেম সিনড্রোম, এটা লিখে আপনি একটু সার্চ করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এগুলো সার্চ করে পড়বো। আমি আপনার সাথে আমি আসলে কোনো তর্কে লিপ্ত হওয়ার জন্য আসিনি, আমি জাস্ট জানার জন্য কোশ্চেন গুলো করা। সো আমার ওইরকম রেফারেন্স বা ওইরকম ভাবে আমি প্রস্তুত হয়ে আসিও নাই, বা ওইরকম তর্ক করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে জানা, সেই জন্যই আমি কোশ্চেন গুলো করতেছি। আরো তার না মানে না না ভাই, আপনার না ভাই, আপনি যদি মানে তর্ক করতে আসেন তাতেও তো কোনো সমস্যা নেই, বিতর্ক করতে আসলেও তো কোনো সমস্যা নেই এটাতে। তো আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে যে বিতর্ক করতে আসাটা খুবই খারাপ। খারাপ কিছু না তো ভাই, তো আপনি বিতর্ক করতে আসতেই পারেন। আপনি আমার সাথে তর্ক করতেই পারেন, মানে কোমর বেঁধে তর্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমিও করবো এটা। হুম হুম আমি চাই যেন আপনি এটা নিয়ে ইন্সপায়ার্ড হন, যে হুম আপনিও হুম হুম। পুরোটা আসবেন আজকে। আসিফ মহিউদ্দিনরা ভাড়া ফেলবো একেবারে, এমন রেফারেন্স দিব ও ফোটামুখ বোতায় যাবে। হুম। এবং আমি এমন যে পরে টরে আসবো, আসিফ মহিউদ্দিন একটা বোধাই বানায় দিব আজকে। এটা যদি না, আপনি এটা করেন এটা এটা তাহলে আসলে আমার পক্ষে কোনো লাভ হবে না, যে আপনার তর্কে আমি হারাইলাম তো সেটা আমার যে খুব লাভ হয়ে যাবে বা এরকম। অবশ্যই লাভ হবে। আমি আপনাকে বলে দিচ্ছি কি লাভ হবে। এই যে এই আচ্ছা ইন্সপিরেশনটা থেকে আপনি পড়ালেখা করবেন, এই বিষয়ে আচ্ছা জানার আচ্ছা। চেষ্টা করবেন। জানার চেষ্টা করলে আপনার মাথার ভিতরে যে ইয়াটা আছে সেটা খুলে যাবে। আপনি তখন আরো বেশি জিনিস জানবেন, এখন যতটুকু জানেন তার থেকে অনেক বেশি জানবেন, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার লাভ, এটা আমার কোনো লাভ নেই, আপনার লাভ হবে, ঠিক আছে? ওকে, তো আপনার কথার ভিত্তিতে আরেকটা কথা আসছে, যে তাহলে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সেটা তিনি জানতেন, যে আপনাদের দাবির মতে যে সেটা তার একটা মানসিক সমস্যার কারণেই সে কোরআনগুলো নিজে নিজে নিজের সাথে কথা বলে কোরআনগুলো লিখছে, এবং তিনি মনে করতেন যে এটা আল্লাহ থেকে আসছে, এই তো? এটা তো ভাই কোরআনেই লেখা আছে। কোরআনে অনেকগুলো আয়াতে বলা আছে যে, একবার বলা আছে মানে একই লাইনের ভিতরে বলা আছে আল্লাহ তো মানে আল্লাহর এটার বক্তাটা কে সেটা বোঝা যাচ্ছে না। বক্তা একসময় হয়ে যাচ্ছে মোহাম্মদ, একসময় হয়ে যাচ্ছে আল্লাহ। আচ্ছা, আপনাকে আমি প্রমাণ সহ দেখাচ্ছি, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, ওকে। আমি একটু বের করছি। আচ্ছা, আমি স্ক্রিনে দিচ্ছি, একটু দেখেন, এই অ্যাডটা একটু দেখেন। ভাই দেখা যাচ্ছে? অ্যাডটা দেখা যাচ্ছে? সরি, আসলে মোবাইলে তো ছোট দেখা যাচ্ছে, আপনি পড়েন তাহলে বোঝা যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখা হচ্ছে যাচ্ছে, হ্যাঁ। 6 নম্বর হ্যাঁ সূরা 99 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, দেখেন আয়াতটা হুম পুরোটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে বাংলায়। হুম তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। ভাই, এই যে এই লাইনটা একটু পড়েন ভাই, আপনি একটু জোরে জোরে পড়েন তো, পড়তে পারছেন? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। হ্যাঁ। আচ্ছা, এখানে তিনি কে এবং আমি কে একটু বলেন তো ভাই, এখানে তিনি কে আর আমি কে? উম, হ্যাঁ, এটা একটু কনফিউজড। এটা কি হইতে পারে না যে বাংলায় ভুল বা এরকম কি হইতে পারে নাকি? আমি আরবি অনেকগুলো অনুবাদ চেক করেছি, আমি ইংরেজি চেক করেছি, আমি আরবিটা চেক করেছি। এই অনুবাদ একদম যথার্থ অনুবাদ। আচ্ছা আচ্ছা। তার আচ্ছা, মানে আরেকটা add দেখে হুম দেখেন। হুম হুম আহ এই আয়াতে পরে আবার বলা আছে, আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। কিন্তু শুরুতে বলা ছিল তিনি আকাশ থেকে। আচ্ছা, আরেকটা আয়াত দেখি, 6 নম্বর সূরা 97 নম্বর আয়াতে দেখি, তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথপ্রাপ্ত হও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি আমি মানে এটা কিন্তু হুম একই আয়াতের ভিতরে, তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন। এরপরে বলা হচ্ছে আমি নির্দেশাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। এখানে তিনি কে এবং আমি কে, এই এর পরের আয়াতটা দেখেন, এর পরের আয়াতটা একই রকম। তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আবার নিচে বলা আছে, নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে।
এইখানে আচ্ছা। তিনি আমি কে, এই জিনিসটা কিন্তু কনফিউজিং, এখানে কিন্তু বক্তা ঠিক নাই। কারণ এই আচ্ছা। এই সমস্যাটা হয় যারা হচ্ছে কি এই ধরনের বুজরুকি করে, তারা কথা বলার মাঝে এমন এমন ক্লু রেখে দেয় যে ক্লু থেকে বোঝা যায় যে তারা যে আসলে নিজেরাই এই কথাটা বলছে, সেটা বোঝা যায়। আচ্ছা। তার মানে কি আপনার দাবি মতে তিনি জানতেন না যে এটা আসলে তার মানে কনসিয়াস মাইন্ডে চলে আসছে বা মানসিক সমস্যা তিনি নিজেও জানতেন না, এই তো? মানে আমি ক্লিয়ার হওয়ার জন্য আমি কোশ্চেনটা করতেছি, এই আর কি। না, সেটা তো আমি বলিনি ভাই, হয়তো জানতেন না, হয়তো জানতেন না, কিন্তু তার জিনিসগুলো যে রং ছিল মানে সেটা আপনি তো এটাতে prove করা শিওর যায়। না? হ্যাঁ, মানে আপনি শিওর না, এই তো? এইটা তো এখন এই মানে এত স্বল্প পরিসরে সেই জিনিসটা বলা যাবে না, সেটা বলার জন্য দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ আলোচনা লাগবে। আচ্ছা, আচ্ছা। ওকে। এর জন্যই মানে তার মানে আমি নিজেও ক্লিয়ার হইলাম না। মানে যদি সম্ভব হয় তাহলে এ নিয়ে আমি আশা করব আপনি কিছু বলবেন বা কোনো লাইভে কিছু বলবেন। আ ভাই বিষয় হচ্ছে সবকিছু তো এত একদম মানে হ্যাঁ বা না এর ভিতরে আসলে বলা সম্ভব না। হ্যাঁ, এগুলো একটু ওকে। জটিল না, ব্যাপার। আপনারা যেহেতু সব খুঁটিনাটি বিষয় নিয়েই আলোচনা করতেছেন, তো সবকিছুই তো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার। কারণ আপনি যেহেতু তুমি, আমি, এটাও তো অনেক সেনসিটিভ, মানে ছোটখাটো বিষয় বা তুচ্ছ বিষয় বা বড় বিষয় যাই হোক, আপনারা সবকিছু কষ্ট করতেছেন, অনেক কিছু করতেছেন। তো এই ব্যাপারটাও তো আমার মনে হয় জানেন। যদিও আমার আপনার প্রতি বিশ্বাস আছে যে না, আপনি যথেষ্ট পড়াশোনা করেন, এখনো পড়াশোনা করতেছেন। আহ তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে একটু ভালো হইতো। কারণ এটা তো কনফিউজড এর জায়গা না, যে তিনি আসলেও জানতেন কি জানতেন না, তিনি কল্পনা করেই এটা করতেছেন নাকি। আহ, আপনি বুঝতে পারছেন তো আমি কি বুঝাইতে চাইছি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার মানে মানে মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে টি ভাই আপনাকে কিছু বলতে চাচ্ছিলেন। টি ভাই, আপনি কি আমাদের রিমেন ভাইকে কিছু বলবেন? টি, আপনার আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। না, টি ভাই কিছু বলছেন না, তাহলে ঠিক আছে রিমেন ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন আপনি। ওকে, ঠিক আছে তাহলে। জি, আপনি ভালো থাকবেন। আচ্ছা, শুভরাত্রি, তাহলে আপনাকে বিদায় জানালাম।